আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এখানে আমাদের পড়া হচ্ছে মুজারাবার ক্ষেত্রে মুরাবাহা, কিতাবুল বুয়ু থেকে। মুজারাবার ক্ষেত্রে মুরাবাহা, মুজারাবা কি বিষয়টা আগে বুঝতে হবে। মুজারাবা মানে হচ্ছে আমার কাছে টাকা আছে কিন্তু কাজ করার সামর্থ্য নেই বা কাজ করার সময় নেই। আরেকজনের কাছে বা তোমার কাছে কাজ করার সময় আছে কিন্তু টাকা নাই। এখন আমি টাকা দিলাম, তুমি শ্রম দিলা। বা তোমার কাছে টাকা আছে, আমার কাছে সময় আছে। আমার কাছে টাকা নাই, সময় আছে। তোমার কাছে টাকা আছে, সময় নেই। তো দুজনে মিলে চুক্তি করলাম যে তুমি আমার 1,00,000 টাকা দিলা, বা কথার কথা 10,000 টাকা দিলা আমারে। 10,000 টাকা দিয়া বললা যে এটা দিয়া ব্যবসা করেন। আমি ব্যবসা কইরা 5,000 টাকা লাভ করলাম। তো এখন 5,000 টাকা লাভ করলাম মানে কি, আমার কাছে 15,000 টাকা হইলো না? 10,000 যেটা তুমি দিছো আর 5,000 এই লাভ। তো এই 15,000-এর মধ্যে 10,000 কিন্তু তোমার আগেই, ওইটা কিন্তু ছাঁটাই হয়ে যাবে। ওইটা তো আর আমি পাইবো না। ওই 10,000 তোমারই থাকবে। আমি কোত্থেকে পাইবো? আমি ওই যে 5,000 টাকা যে লাভ হইছে না, ওইখান থেকে 2,500 আমি পাইবো, 2,500 তুমি পাইবা। এটা হচ্ছে মুজারাবা। ঠিক আছে? এখানে এই যে বিষয়গুলা, টার্মস যেগুলো আছে, ওগুলা মনে রাখো। মুজারাবা হচ্ছে ক্রয় বিক্রয়ের একটি প্রকার, যেখানে একজনের টাকা থাকে আর একজনের শ্রম থাকে। এরপর উভয় মিলে লভ্যাংশ ভাগাভাগি করে নেয়। যে লভ্যাংশ ভাগাভাগি করে, যেটা তুমি দিছো ওইটা কিন্তু ভাগাভাগি হবে না। এখন যে টাকা দেয় তাকে বলা হয় রব্বুল মাল। যে টাকা দেয়, যার কাছে টাকা আছে, সময় নেই, সে হচ্ছে রব্বুল মাল। এই যে শব্দগুলো মনে রাখবা। রব্বুল মালকে, যে টাকা দেয় সে রব্বুল মাল। আর যে ব্যবসা করে তাকে বলা হয় মুজারিব, অর্থাৎ যে শ্রম দেয় সে হচ্ছে মুজারিব। যে টাকা দেয় সে রব্বুল মাল, মানে মালের মালিক। আর মুজারিবকে যে শ্রম দেয়। হ্যাঁ। আর রব্বুল মাল যেই টাকা দেয় সেটাকে বলা হয় রসুল মাল বা মূলধন। অর্থাৎ রব্বুল মাল অর্থাৎ টাকাটা, ওই যে টাকাটা যে দিল। এখন টাকাও দিতে পারে, অন্য কিছু তো দিতে পারে না, জমিও দিতে পারে। আচ্ছা, জমি দিল, এটা না মুজারা, বর্গা চাষ। ওইটা তোমরা এই কিতাবুল মুজারা নামে আলাদা একটা অধ্যায় আছে, ওইটা পড়বা। এটাই আছে রাবেত বা পড়ছো। আচ্ছা, তো এইটা হচ্ছে, যাই হোক, এই যে এই রব্বুল মাল যেই টাকাটা দেয় বা যেই সম্পদটা দেয় সেটাকে বলা হয় রসুল মাল বা মূলধন। এটা মনে থাকবা, মনে রাখবা। ঠিক আছে? এখন মোরাবাহা মানে তো বুঝোই, মানে লাভ নেওয়া। যেটা দিয়ে কিনছো ওইটার উপরে কিছু বেশি দামে বিক্রি করা। এখন এখানে একটা কথা বলছে, যদি মুজারিবের কাছে 10 দিরহাম সমান সমান মুনাফার ভিত্তিতে থাকে, অতঃপর 10 দিরহামে একটি কাপড় ক্রয় করে সে রব্বুল মাল অর্থাৎ বিনিয়োগকারী এর কাছেই 15 দিরহামে বিক্রি করে, তাহলে সে 12.5 দিরহাম মূল্য ধরে তার উপর মুরাবাহা হিসাবে বিক্রি করবে। আচ্ছা, এখানে কিন্তু সূরাতে মাসালা বলে দিছে। সূরাতে মাসালা কি দেখো, উদাহরণস্বরূপ। আচ্ছা, ওইটা যদি না বুঝো, মানে মূল এবারটা না বুঝো, তাহলে সূরাতে মাসালাটা বুঝো। যে খালেদ রাশেদকে মুজারাবার ভিত্তিতে 10 দিরহাম দিল, অর্থাৎ খালেদ রাশেদকে 10টা দিরহাম দিল, দিয়া এই শর্ত দিল যে লাভ দুজনের মাঝে সমান হারে বন্টন হবে। অর্থাৎ এই 10 দিরহাম দিয়া যত লাভ হবে ওই লাভটা দুজনের মাঝে বন্টন হবে। এরপর রাশেদ 10 দিরহামে একটি কাপড় কিনলো। এই রাশেদ রাশেদ কিন্তু মুজারিব, ঠিক না? রাশেদ মুজারিব আর খালেদ হচ্ছে রব্বুল মাল। তো রাশেদ কি করলো, 10 দিরহামে কাপড় কিনা মূলদাতার কাছে, দনদাতার কাছে, অর্থাৎ খালেদ, সে কিন্তু রব্বুল মাল না, মূল দনদাতা, সেই হচ্ছে রব্বুল মাল, তার কাছে 15 দিরহামে সেটা বিক্রি করে দিল। উদাহরণ এভাবে দেওয়া যায়, তুমি আমারে 10 দিরহাম বা 10,000 টাকা দিছো। এখানে 10 দিরহাম না বলে 10,000 টাকা বলি, আমার 10,000 টাকা দিছো। টাকা দেওয়ার পর আমারে বললা কি, এই 10,000 টাকা দিয়া যা লাভ হবে, লাভটা দুইজনের মাঝে সমান সমান ভাগ হবে। ঠিক আছে? তো আমি কি করলাম, এই 10,000 টাকা দিয়ে একটা কাপড় কিনলাম, একটা শাড়ি কিনলাম। শাড়ি কেনার পর শাড়িটা দেখে তোমার পছন্দ হয়ে গেল। ঠিক আছে? এখন পছন্দ হয়ে তুমি নিজেই কিনা নিলা 15 দিরহাম দিয়া। তখন এই যে 15 দিরহাম দিয়ে কিনলা, এই 15 দিরহামের মধ্যে যে লাভটা, লাভ কত? লাভ 5 দিরহাম, সরি, 15,000 টাকার মধ্যে লাভ কত? 5,000 না? বাকি 10,000 কিন্তু তোমার আগে থেকেই, ওইটা তো আর এটার মধ্যে আসবে না, ওইটা আগে থেকেই বাতিল। লাভ কত? লাভ কত? 5,000 না? তো এই 5,000 টাকা দুজনের মাঝে ভাগ হইলে, তাহলে তুমি কত পাইতা, আমি কত পাইতাম? তুমি পাইতা 2,500, আমি পাইতাম 2,500 না? হ্যাঁ? তো এখন তুমি যেহেতু নিজেই কিনে নিছো এই কাপড়টা, তো এই কাপড়টা কিনা নেওয়ার কারণে তুমি কাপড়টা 15,000 টাকা দিয়ে কিনছো না? আসলে 15,000 টাকা দিয়ে কিনো নাই, আসলে কিনছো 12,500 টাকা দিয়ে। এটা আবার কেমন কথা? 12,500 টাকা দিয়ে কিনছো মানে
কারণ কি, ওই যে তোমার 10,000 যে টাকা আছে, ওই 10,000 টাকা বাদ দাও, ওই 10,000 টাকা দিয়ে কিনছো, ঠিক আছে, ওই 10,000 টাকা তো আছে। বাকি যে 5,000 টাকা, এটার মধ্যে 2,500 টাকা তোমার না। আমার যে 15,000 টাকা দিচ্ছ তুমি, এই 15,000 টাকার মধ্যে 2,500 টাকা তো তুমি পাইবা। তুমি পাইবা না, লভ্যাংশ হিসেবে তুমি তো 2,500 টাকা পাইতেছো। তো এখন যদি ওই কাপড়টা তুমি বিক্রি করতে চাও কারো কাছে, তাহলে তুমি ধরবা কত টাকা জানো? মানে বলতে পারবা না যে আমি 15,000 দিয়ে কিনছি, আপনি 16,000 দিয়েন, এটা বলতে পারবা না। বলতে হইবে আমি 12,500 দিয়ে কিনছি, আপনি 13,000 দিয়েন। কেন? কারণ ওই 15,000 দিয়ে তুমি যদিও কিনছো 15,000 দিয়া, তারপর ওই 15,000-এর মধ্যে 2,500 তো আগেই তোমার লাভ হিসাবে, ওইটা তো তোমারই অংশ। তার মানে তুমি আমারে 15,000 দিছো, ওইটা 15,000 দেও নাই, তুমি আমারে ঘুরাইয়া ফিরে 12,500 টাকা দিছো। কারণ 2,500 টাকা তোমার ঘুরায় আমি দিয়েই দিব তোমারে। বুঝছো বিষয়টা? আবার বলতাছি, আমি একটা কাপড় কিনছি 10,000, এই 10,000 টাকা দিয়া, কি না তোমার কাছে, অর্থাৎ তুমি মূলধন দাতা, তুমি যে তোমার টাকা দিছো, তোমার কাছে 15,000 টাকা দিয়ে বিক্রি করছি। এখন 15,000 টাকা দিয়ে বিক্রি করলেই লাভ কি? আমি তো 15,000 টাকায় বিক্রি করলাম না, আমি তো 12,500 টাকায় বিক্রি করলাম, কারণ ঘুইরা ফিরে 2,500 টাকা তোমার পকেটেই যাবে। এখন তুমি যদি এই কাপড়টা বিক্রি করতে চাও, তাহলে তোমার বলতে হবে কি, আমি 12,500 টাকায় কিনছি, আপনি 13,000 বা 13,500 টাকা দিয়েন। এটা বলতে পারবো না আমি 15,000 দিয়ে কিনছি, আপনি 16,000 দিয়েন, এটা বলা যাবে না। এটাই বলছে যে যদি মুজারিবের কাছে 10 দিরহাম সমান সমান মুনাফার ভিত্তিতে থাকে, অর্থাৎ মুজারিব মানে আমার, মুজারিবের কাছে 10 দিরহাম থাকে, এরপর 10 দিরহাম একটি কাপড় কিনে রব্বুল মালের কাছে 15 দিরহামে বিক্রি করে দিছে, ঠিক আছে? তাহলে এই যে রব্বুল মাল কি করবে, তাহলে রব্বুল মাল কি করবে, সে 12.5 দিরহাম মূল্য ধরে তার উপর মোরাবা হিসেবে বিক্রি করবে। ওই 15 দিরহাম ধরতে পারবে না, 12.5 দিরহাম ধরতে হবে, কারণ 2.5 দিরহাম তো ঘুরে ফিরে সেই পাবে। বুঝছো এখন? এইটাই। এরপরের যে মশালাটা, সেটা হচ্ছে মূল মূল্যের সাথে কিছু বৃদ্ধি করলে, অর্থাৎ ওয়ায়াজুজ আইয়ুদিফা ইলা রাসিল মাল, অর্থাৎ রাসুল মাল অর্থাৎ মূলধন, এটার সাথে যদি আরো কিছু বাড়ায়া দেয় মুরাবাহার ক্ষেত্রে। মনে করো তুমি, এখানে কিন্তু আর মুজারিব টুজারিব নেই, পেছ লাগাইও না, এখানে সব বাদ, ওই মুজারিব বাদ। এখন তুমি মনে করো মুরাবাহার হিসেবে বিক্রি করবা, তুমি ক্রেতা, তুমি মনে করো বিক্রেতা আর কি, তুমি পাইকার, এক দোকান থেকে কিনছো 5 টাকা দিয়া, কিনা এখন ট্রাকে কইরা নিয়ে আসছো, ঠিক আছে? কথার কথা, তুমি 50,000 টাকা দিয়া এই লাউ কিনছো, 50,000 টাকা দিয়ে এক ট্রাক লাউ কিনছো। এখন এক ট্রাক ভাড়া কি পড়ছে না, এক ট্রাক লাউ আনতে? মনে করো তুমি কিনছো দিনাজপুর থেকে, এখন দিনাজপুর থেকে ঢাকা আসতে আসতে কমপক্ষে তো 5-7 হাজার টাকা ভাড়া গেছে। এইটাই বলছে যে মূল ধন তোমার কত, মূল টাকা কত, মোরাবার ক্ষেত্রে কিন্তু তুমি কিনছিলে কিন্তু 50,000 টাকা দিয়া, ঠিক না? এখন আরো ভাড়া লাগছে কত, 7,000 টাকা। তো তুমি কি করতে পারবা, এই ভাড়াটাকে ওই মূল অর্থের সাথে যুক্ত করে দিতে পারবা। বুঝছো বিষয়টা? মনে করো তুমি একটা জিনিস কিনছো 5 টাকা দিয়া, এখন ওইটা আনতে খরচ গেছে আরো 2 টাকা, তো তুমি কইতে পারবা যে আমার তো এটা কিনতে খরচ গেছে 7 টাকা, আপনি 8 টাকা দিয়েন, এটা বলতে পারবা। এই কথাটাই হচ্ছে যে মূলধন, হ্যাঁ, মূল সম্পত্তির সাথে আরো কিছু যুক্ত করা যায়, ঠিক আছে? বলছে মূল মূল্য তথা প্রথম চুক্তির মূল্যের সাথে, প্রথম চুক্তি যেটা করছো, মনে করো তুমি প্রথম চুক্তি করছিলে কত টাকা দিয়া, ওই পাইকারি হিসাবে তুমি কিনছিলা 50,000 টাকা দিয়া। এখন দ্বিতীয় চুক্তিতে আইসা তুমি কি করতে পারবা, ওই প্রথম চুক্তির সাথে খরচের যে বহনের যে খরচ, অথবা আরো কামলা খরচ দিতে হয়েছে, এগুলা খরচ যুক্ত করে বলতে পারবা যে আমি তো প্রথমবার এটা কিনছি, মানে আমি তো কিনছিলাম 60,000 টাকা দিয়া, মানে মনে করো তোমার খরচ টরচ গিয়ে 60,000 গেছে গা। তুমি বলতে পারবে আমি 60,000 কিনছিলাম, আপনি 62,000 দিয়েন, ঠিক আছে? এভাবে বলতে পারবা। বুঝতে পারছো? এটাই বলছে যে মূল মূল্য তথা প্রথম চুক্তির মূল্যের সাথে ধুবি মানে হচ্ছে ধোয়ার খরচ, একটা কাপড় কিনছে মনে করো, একখান কাপড় কিনতে 2 কে হইছে, তো ধোয়ার খরচ, নকশাকারীর খরচ, রং ও ঝালর লাগানোর মজুরি, মানে রং করার মজুরি, ঝালর লাগানোর মজুরি, এমনকি খাবার বহনের মজুরি যুক্ত করা যায়, এই বহন করার মজুরি সবকিছু যুক্ত করে দিয়া বলতে পারবা যে এত পড়ছে আমার খরচ, ঠিক আছে? অর্থাৎ কেউ, এখানে বোঝা যাইতেছে না, 50 দিরহাম দিয়ে একটি পণ্য কিনে, আচ্ছা, কেউ 50 দিরহাম দিয়ে একটি পণ্য কিনে, আর এর সাথে আরো 10 টাকা বিভিন্ন বহন খরচ ও মজুরি হিসেবে যোগ করে, অর্থাৎ খরচ গেছে আরো 10 টাকা বিভিন্ন খরচ। তো 50 দিরহাম দিয়ে কিনছিল, কিন্তু খরচ আরো গেছে 10 দিরহাম। তো দুইটা মিলে এখন এটা কি করতে পারবে, তাহলে সে মজুরি হিসেবে যোগ করে, তাহলে এটা জায়েজ। আর তখন এটি যদি কেউ 60 দিরহামে বিক্রি করে, তাহলে এটি তাওলি হবে, মোরাবা হবে না।
হ্যাঁ, এখন মনে করো তুমি 50 দিরহাম দিয়ে কিনছো, কি না খরচ টরচ গিয়া তোমার ওই 60 দিরহামই গেছে, খরচ টরচ সহ। তো এখন তুমি যদি 60 দিরহামে বিক্রি করো, তোমার খরচই তো পড়ছে 60 দিরহাম, তো এটা কি মুরাবা হইলো? এটা তাহলে হয়ে গেল না, সমান সমান হয়ে গেল না? এটা মুরাবা হয় নাই কিন্তু। তো মুরাবা হইতে গেলে তোমার 60 দিরহামের বেশি দিতে হবে, ঠিক না? তো মুরাবা হবে না, বরং 60 দিরহামের বেশি দিয়ে বিক্রি করলে মুরাবা হবে, কেননা তার মূল খরচ যেহেতু 60 দিরহাম। যদিও কিনছে 50 দিরহাম দিয়া, তারপরে তো খরচ সব মিলে 60 দিরহাম চলে গেছে না? এখন কেউ ওইটা যদি 60 দিরহামে বিক্রি করে তাহলে কি হবে? তাহলেও হবে, মুরাবা তো হইলো না, বুঝছো? এটা যুক্ত করতে পারবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তবে এগুলোর মজুরি মূল্যের সাথে যুক্ত করার পর বিক্রেতা ক্রেতাকে বলবে আমার এত খরচ হয়েছে, এই কথা বলবে না যে আমি এত দিয়ে কিনেছি। অর্থাৎ তুমি প্রথম চুক্তিতে কিনছো 50 দিরহাম দিয়া, এরপর ওই যে খরচ টরচ গিয়ে 60 দিরহাম গেছে, এখন দ্বিতীয়বার যখন তুমি বিক্রি করবা, তো বিক্রি করার সময় বলতে পারবা না যে আমি তো 60 দিরহাম দিয়ে কিনছিলাম, আপনি 62 দিরহাম দিয়েন বা 65 দিরহাম দিয়েন, এটা বলতে পারবা না। বলতে হবে কি আমার খরচ গেছে 60 দিরহাম, যাতে মিথ্যা কথা না হয়। মানে তুমি তো আর 60 দিরহাম দিয়ে কিনো নাই, কিনছো তো 50 দিরহাম দিয়া, খরচ তো গেছে 60 দিরহাম। তো তুমি বলবা কি আমার খরচ গেছে 60 দিরহাম, তা আপনি 65 দিরহাম দিয়েন। এটা বলতে পারবা না যে আমি কিনছি 60 দিরহাম দিয়া, কারণ 60 দিরহাম দিয়ে তো কিনো নাই তুমি। এটা বলতে পারবা না। বুঝতে পারছো? হ্যাঁ, তো যেমনটা বর্তমান যুগের ব্যবসায়ীরা আসলে করে থাকে, বর্তমান যুগের ব্যবসায়ীরা ভাই আমার খরচ তো বা আমি তো কিনছি এত টাকা দিয়া, আপনাদের কিভাবে দিব, অথচ ডাহা মিথ্যা কথা। ঠিক আছে, বর্তমান যুগের মানুষরা এমন করে থাকে। আচ্ছা, এই মাসালা ঠিক আছে। এরপরের বিষয়টা এটা হচ্ছে যে বলছে মুরাবাহা ও তাওলিয়া কখন বৈধ আর কখন অবৈধ। মানে মুরাবাহা তাওলিয়া কখন বৈধ? সব সম্পদ সব পণ্যের ক্ষেত্রে তুমি মুরাবাহা করতে পারবা না। আচ্ছা, তুমি জানো জিনিস বা পণ্য দুই প্রকার, এটা তুমি অনেক আগে থেকে জানো। জাওয়াতুল আমসাল অর্থাৎ এমন জিনিস যার হুবহু কপি পাওয়া যায়, যেমন ধান, গম, খাদ্য, ঘড়ি, মোবাইল ইত্যাদিটা বলছে। আর জাওয়াতুল কিয়াম অর্থাৎ এমন জিনিস যার হুবহু কপি পাওয়া সম্ভব নয়, তবে মূল্য ধরে সমান করা সম্ভব। মূল্য ধইরা নে, যেমন গরু, ছাগল, এগুলা মূল্য ধইরা ধইরা সমান করা যায়, কিন্তু এগুলোর হুবহু কপি পাওয়া সম্ভব না। ঠিক আছে? এখন বলছে মুরাবাহা তাওলিয়া কখন বৈধ? বিনিময় মূল্য যদি জাতুল আমসাল না হয়, তাহলে মুরাবাহা তাওলিয়া জায়েজ নাই। অর্থাৎ গরু ছাগলের মধ্যে তুমি মুরাবাহা করতে পারবে না। এটা আবার কেমন কথা? গরু ছাগলে মুরাবাহা করতে পারবো না মানে? বলছে কারণ বিনিময় মূল্য যদি জাতুল আমসাল না হয়, তাহলে যদি মুরাবাহা তাওলিয়ার মাধ্যমে কোনো জিনিসের মালিক হতে চায়, তাহলে সে কিমাতের মালিক হবে, আর কিমাত তথা বাজার মূল্য তো অজ্ঞাত। মানে বিনিময় মূল্য, বিনিময় মূল্য বুঝো? এখানে কিন্তু একটা পেঁচের বিষয় আছে। বিনিময় মূল্য মানে কি? যেমন তুমি আমারে 500 টাকা দিলা, আমি তোমাকে 1 মণ ধান দিলাম। তো এখানে বিনিময় মূল্য কোনটা বলো তো? বিনিময় মূল্য কোনটা বলতে পারবা? টাকাটাই হচ্ছে বিনিময় মূল্য। সম্পদ কোনটা? দান সম্পদ না? টাকা কি সম্পদ? না, টাকা সম্পদ না তো। টাকা বিনিময় মূল্য। ঠিক আছে? এখন যদি কেউ গমের বিনিময়ে গম বিক্রি করে, তাহলে দুইটাই তো বিনিময় মূল্য। গমও বিনিময় মূল্য হইতে পারে, গম তো দুইটাই, দুই পক্ষেই গম, তো দুই পক্ষেই বিনিময় মূল্য হইতে পারে। বুঝতে পারছো? এখন মনে করো কেউ একটা গরু কিনছে 2টা ছাগল দিয়া। গরু কিনছে কি দিয়া? 2টা ছাগল দিয়া। এখন এই গরুটাকে কি করতে চাইতেছে? মুরাবাহার ভিত্তিতে বিক্রি করতে চাইতেছে। গিয়া কি বলতে পারবো যে আমি এই গরুটাকে 2টা ছাগল দিয়ে কিনছি, আপনি 3টা ছাগল দিয়েন? বুঝছো? এভাবে বিক্রি করতে পারবা। কিন্তু তুমি বলতে পারবা না যে এই গরুটা কিনতে ছাগল, মানে কি বলে, 2টা ছাগল লাগছে, 2টা ছাগলের দাম তো 20,000 টাকা, আপনি 30,000 টাকা দেন। এটা বলতে পারবা না। কারণ বিনিময় মূল্য তো তোমার জাওয়াতুল কিমাত। জাওয়াতুল কিমাত তো তুমি নির্ধারণ করবা না। জাওয়াতুল কিমাত নির্ধারণ করবো বাজারে। আর বাজারে তো তোমার এই ছাগল দেখেই নাই। কারণ ছাগল নিয়ে বেটা চলে গেছে অনেক অনেক দূরে। তো ছাগল তো দেখেই নাই। তো বাজার মূল্য তো নির্ধারিত হয় নাই। তো নির্ধারিত না হলে তো মুরাবাহা তাওলিয়া করবা কিসের ভিত্তিতে? বোঝো নাই? এই বিনিময় মূল্যটা জাতুল আমসাল হতে হবে। বিনিময় মূল্য যদি জাতুল আমসাল না হয়, হ্যাঁ, জাতুল কিয়াম হয়, অর্থাৎ জাতুল আমসাল যেমন কি টাকা, ঠিক আছে, যেমন আরো আছে ধান, গম, এগুলো যদি হয়, তাহলে এগুলোর তো মূল্য নির্ধারিত করা সম্ভব। এগুলো জাতুল আমসাল, এগুলোর উপর তুমি আরো কিছু বাড়াইতে পারবা, পারবা না? কিন্তু জাতুল আমসাল না হয় যে জাতুল কিয়াম হয়, তাহলে ওইটা তো তুমি নির্ধারণ করতে পারতেছো না যে কত টাকার আসলে তুমি এক্স্যাক্টলি কত টাকা দিয়ে কিনছো।
বুঝো নাই? কারণ তুমি যেটা দিয়ে কিনছো, হ্যাঁ, ওই জিনিসটা তো কি বলে অজ্ঞাত জিনিস, জাওয়াতুল কিয়াম, ওইটার তো মূল্য তুমি নিজেও জানো না, যে কিনছে সেও জানে না। যে ছাগল যে বিক্রি করছে তোমার কাছে, গরুটা বিক্রি করছে, বা এই কি বলে, হ্যাঁ, তোমার কাছে গরুটা বিক্রি করছে ছাগল দিয়া, এখন যে ছাগলটা নিয়ে গেছে, হ্যাঁ, সে ছাগল যে নিয়ে গেছে সেও জানে না, তুমিও জানে না যে ছাগলের মূল্য কত। তো এখন গরুরে তুমি আবার মোরাবাহ করতে গেলে কিসের ভিত্তিতে মোরাবাহ করবা? সম্ভব? সম্ভব না। এই কথাটাই বলছে যে বিনিময় মূল্য যদি জাতুল আমসাল না হয়, তাহলে মোরাবাহ তাওলিয়া জায়েজই হবে না। কিভাবে জায়েজ হবে? জায়েজ তো হওয়া সম্ভবই না। কারণ কি? কারণ বিনিময় মূল্য যদি জাতুল আমসাল না হয়, তাহলে যদি মোরাবাহ বা তাওলিয়ার মাধ্যমে কোনো জিনিসের মালিক হতে চায়, তাহলে সে কিমতের মালিক হবে না। অর্থাৎ তুমি একটা গরুর মালিক হইলা কি দিয়া? দুইটা ছাগল দিয়া। তখন এই যে গরুর মালিকটা হইলা কি দিয়া মালিক হইছো? কিমত দিয়া না, অর্থাৎ বাজার মূল্য দিয়া, ছাগলের বাজার মূল্য দিয়া। এখন ছাগলের বাজার মূল্য কত, আর কিমত তথা বাজার মূল্য তো অজ্ঞাত, তুমি তো জানো না। জানো না, তাহলে মোরাবাহ করবা কিভাবে? ঠিক আছে, এই কথাটাই বলছে। ঠিক আছে না? আসসালামু আলাইকুম।